হ্যালো বন্ধুরা, আমি আবার তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বন্ধুরা, এটাকে তোমরা কি বলো? আমরা তো কচুর বই বলি, মানে কচুর গোড়া এগুলো। তো তোমরা কে কী বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো আজকে আমি এটার তরকারি তোমাদের রান্না করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক কীভাবে করে আমি রান্নাটা করছি। প্রথমে কচুর বইগুলো ভালো করে ছিলে কেটে নিচ্ছি। তার এর মধ্যে কিছুটা আলুও দেব, খুব বেশি আলু দেব না, কিছুটা আলু দেবো। এই যে কচুর বই আর আলু আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিয়েছি। 1 চামচ পরিমাণে কালো জিরা আমি শুকনো কড়াইয়ে একটু গরম করে নিচ্ছি। সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিলাম। একটু কালো জিরা, শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। তারপরে কচু আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ভেজে নেব। সামান্য পরিমাণে হলুদ, একটু ঢাকা দিয়ে রাখলাম। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা বেশিরভাগ তরকারিতে কাঁচা লঙ্কাটাই খাই। ওই লাল লঙ্কার গুঁড়ো যেটা হালকা কালারের জন্য দেওয়া হয়, সেটা হালকা পরিমাণে দিই, ওটাতে ঝাল হয় না। তো 1 চামচ জিরা, 1 চামচ ওই লাল লঙ্কার গুঁড়ো ভিজিয়ে রাখলাম। তোমরা যেমন ঝাল খাবে সেই হিসাবে লঙ্কা দেবে। আমাদের বাড়িতে খুবই কম ঝাল খাওয়া হয়, যার জন্য আমরা একটু খুবই কম ঝাল দিই। আর বিশেষ করে মা আছে বাড়িতে, বয়স্ক, তো ঝাল একদমই খেতে পারে না, যার জন্য বেশিরভাগ ঝাল কমই দিই, কাঁচা লঙ্কাটা দিই। এই যে ভালো করে ভেজে নিচ্ছি কচুগুলো। এবার ওই যে বাটিতে যে লাল লঙ্কার গুঁড়ো আর জিরা গুলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি, কষিয়ে নিচ্ছি কচুটাকে। হালকা গরম জল আমি করে রেখেছিলাম, তো গরম জল দিয়ে দিলাম। তো এই তরকারি খুব বেশি ঝোল হবে না, আবার খুব কম ঝোলও হবে না, তো জলটা সেই পরিমাণে দেবে। ঠিক আছে বন্ধুরা? আর তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবেই ঝাল দেবে। আমরা একটু কম খাই তাই ঝাল কম দিই। তো তোমরা তোমাদের চয়েস মতন ঝাল লবণটা তোমরা দিয়ে নেবে। আর কি বলো তো, লবণটাও আগে দিইনি, কারণ কচু তো আগে বেশি গলে যাবে, সেই জন্য এখন আমি লবণ দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এই যে দেখো, তরকারি আমার ফুটে গেছে। বন্ধুরা, যারা আমার এই রেসিপিটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটি। অবশ্যই কিন্তু তোমরা বাড়িতে রান্না করে একবার দেখো, না রান্না করলে তোমরা বুঝতে পারবে না যে এই তরকারিটা এতটাই স্বাদের হয়। যে কালো জিরা যেগুলো বেটে রেখেছিলাম, আমি ভেজে বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। বন্ধুরা, চ্যানেলটাকে যারা নতুন এসেছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক কমেন্ট করে পাশে থেকো। আমি নিত্য নতুন যেসব রেসিপি তোমার জন্য আনবো তোমরা সেটা প্রথমেই পেয়ে যাবে। এই গরম মশলা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই রেসিপিটির স্বাদ এতটাই হয় যে এটা তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারবে, আর সেন্ট এত সুন্দর হয়, না করলে তোমরা বুঝতে পারবে না। তো সবশেষে একটু চিনি দিয়ে দিলাম,
ঝাল আর লবণের ব্যালেন্সটা ঠিকঠাক রাখার জন্য সামান্য পরিমাণে চিনি দিয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তরকারি আমার পুরোটা হয়েই গেছে। খুব বেশি তো ঝোল হয় না, দেখো গ্রেভিটা এত সুন্দর হয়, এটা তোমরা রুটির সাথেও খেয়ে দেখবে বন্ধুরা, খুবই সুন্দর হয়। তো যেহেতু কাঁচা লঙ্কা আমার দেওয়া, তো সেই জন্য কালারটা কিন্তু খুব বেশি যে ডিপ আসে সেটা না, তো এইরকমই কালার আসে। তো জানি না তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে। আর সবাই একটু পাশে থেকেও, আমি নতুন মানে রান্নার ভিডিও দিচ্ছি, তোমাদের সাথে আমার অবশ্যই খুবই দরকার। তোমরা অবশ্যই আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তো বন্ধুরা আজকে এতটুকুই, টাটা, সবাই ভালো থেকো। আর পারলে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখো, তোমাদের কতটা ভালো লাগবে।